This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন্দির উদ্বোধনের 10 দিন বাকি, সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। হইচই দীঘায়। দীঘার সমুদ্রে ভেসে উঠল জগন্নাথ দেবের মূর্তি। মন্দির উদ্বোধনের আগে যেন আশীর্বাদ প্রভুর। আগামী 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে, আর সেজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দীঘায়। তার মধ্যে এমন ঘটনা ঘটলো, খবর ছড়িয়ে পড়তেই মূর্তি দেখতে ভিড় উপচে পড়ে সৈকতে। দীঘার মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে ওঠে জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি। মাইতি ঘাটের নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল। সেই সময় হঠাৎ মিস্ত্রিদের চোখে পড়ে কাঠের জগন্নাথ মূর্তি। জল থেকে তুলে এনে মূর্তিটিকে পাড়ে নিয়ে আসেন মিস্ত্রিরাই। মূর্তির উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান ঠাকুর দেখতে। উল্লেখ্য, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। আশ্চর্যজনকভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাটে তৈরি হচ্ছে, সেখানেই ঠাকুর ভেসে উঠল। এটাকে মহাজাগতিক বলে ব্যাখ্যা করেন অনেক পর্যটকরা। ঘাট নির্মাণ কর্মীদের মধ্যে একজন বলেন, আমাদের এখানে ডিউটি ছিল। জোয়ারের সময় ঘাট নির্মাণ কর্মীরা মূর্তিটি হঠাৎ দেখতে পান। তারাই সঙ্গে সঙ্গে জল থেকে মূর্তিটিকে তুলে আনেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। মন্দিরের ঘাট নির্মাণের কাজ করছি, তার মাঝে জগন্নাথ দেবের মূর্তি আমাদের হাতে উঠে এলো। এটা দেখে ভালো লাগছে। স্থানীয় এক বিক্রেতা বলেন, ওই নির্মাণ কর্মীরা জলের মধ্যে মূর্তিটি দেখতে পান। আমরা সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে মূর্তিটিকে তুলে এনেছি। সোশ্যাল মিডিয়া ও লোকমুখে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে দেব মাহাত্ম্যের কথা। কেনই বা মন্দির ঘাটে উঠলো, এইসব নিয়ে চলছে জোর জল্পনা। শাসক দল তৃণমূলের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে মূর্তির ছবি, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা ও রাত্রি হলেও জগন্নাথ দেবের ওই মূর্তিটি কেউ গ্রহণ করেনি। এমনকি মাসির বাড়ি জগন্নাথের তারাও কেউ আসেনি। শেষমেশ রাত্রি 9:30 নাগাদ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ির স্থানীয় এক বাসিন্দা অবনী সামন্ত ভোগেশ্বরী ব্রাহ্মপুর গ্রাম, তার বাড়িতে নিয়ে গিয়ে পুজো করেন আনন্দ সহকারে। প্রসাদ খেতে মূর্তি দেখতে ভিড় জমান সাধারণ মানুষজন। আদির রিপোর্ট, আমান, কলকাতা নিউজ।